একদিকে কারো আদরের সন্তান যখন ব্যস্ত স্মার্টফোন নিয়ে, এই অভিভাবকদের ব্যস্ততা তখন সন্তানের জন্য খেলনা কেনায়। ডিজিটাল ডিভাইসের গেম, কার্টুন আর রিলসে সন্তানের সুস্থ মানসিক বিকাশ যেন থমকে না যায়, সেই চেষ্টাই করছেন অভিভাবকরা। স্মার্টফোনে আসক্ত হয়ে দেরিতে কথা বলা কিংবা পরিবারের কথা না শোনার মতো নানা সমস্যা দেখা দিচ্ছে এখন শিশুদের মাঝে। অন্যদিকে বাজারে থাকা আধুনিক নানা খেলনা আবার ভরসা হয়ে উঠছে কোনো কোনো শিশুর। গার্জিয়ানরাই মোবাইল চালায়, ওইটা দেখা দেখি বাবুরাও আর কি বেশি হয়ে থাকে। তো এই জন্য ওদেরকে যদি খেলনাটা আসলে দেওয়া যায়, সেক্ষেত্রে ওরা খেললো একটু ওই দিক থেকে সেভ। কিছু সময় ওদেরকে নিয়ে এই খেলনা এগুলা নিয়ে ওদের সাথে কাজ করি বা নিজেরা ওদেরকে সময় দিই, বা মোবাইল যে আসক্তিটা, এই আসক্তিটা কমানোর জন্য এটা বেশ হেল্পফুল হবে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এই মোবাইলে সবাই আসক্ত হয়ে দেখা যাচ্ছে যে খেলনার প্রতি ঝোঁকটা কম, তারপরেও নিয়ে আসি, আমি প্রতি সপ্তাহে একবার করে নিয়ে আসি। ওর যেটা পছন্দ সেই খেলনাগুলি কিনে দিই। সবসময় খেলার উপরে থাকে এবং কিছু কিছু খেলনা এমন আছে যেগুলো বুদ্ধি খাটায় করতে হয়, ছোটো বাচ্চাদের বুদ্ধি খাটানোর এখনো সময় হয় নাই, তারপরে আমি নিয়ে দিই। রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স ঘুরে দেখা গেল দোকানগুলোতে বিক্রি চলছে দেশি বিদেশি নানা খেলনার। ভোটের এই সময় শিশুর জন্য মিলছে নতুন ডিজাইনের হ্যান্ডবাইক। বাচ্চারা মোবাইলে অনেক দীর্ঘ সময় আসক্ত থাকে, তো যার কারণে বাচ্চাদের অনেক ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে বাচ্চাদেরকে ব্যস্ত রাখতে পারলে বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। এই যে একটা নতুন প্রযুক্তি আসছে, ম্যাগনেট সিস্টেম গাড়ি, ধরেন মোবাইল থেকে বাচ্চাকে আসক্ত থেকে দূরে করার জন্য একটা মনোযোগ সহকারে এটা খেলতে পারবে। মনোযোগ ধরে রাখা, বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সমাধান করা যায় শিশুদের জন্য এমন নানা খেলনাও রয়েছে দোকানগুলোতে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।